সংসার সামলে সংসারের কাজকর্ম সামলে একটু একটু ব্লগ ভিডিও ছাড়ি। ব্লগ ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে, মানে আমার ডেইলি লাইফস্টাইলে যা যা করি সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরি। আজকে মেয়ের ইচ্ছে পুজো, আমার অসুবিধার কারণে। আর বিছানার মধ্যে দেখো পুরো গয়নাগাটি ছড়ানো, কারণ ও খুব ব্যস্ত রয়েছে। সকালে মোটামুটি আমরা সবাই খুব ব্যস্তই থাকি। বড় মেয়ের আজকে আছে এক্সাম, মানে ভারতনাট্যমের, তো ও পুজো দিচ্ছে, ওইদিকে দেরিও হয়ে গেছে। সবাই মোটামুটি আমরা ব্যস্তই থাকি, মানে প্রদীপ বাজারে গেছে, ছোটো মেয়ে পড়তে গেছে, আমি টিফিন করছি, বড় মেয়ে ওদিকে পুজো দিচ্ছে। আর ভারতনাট্যমে তো গুছাতে যারা না ডান্স করো তারাই জানো প্রচুর সময় লেগে যায়, ওর মেকআপ বলো, জুয়েলারি বলো, ড্রেস আপ বলো, সমস্তটাই করতে। আর আমার এদিকে চিন্তা থাকে, আমি যদি টাইমের মধ্যে ওদের টিফিন না করে দিতে পারি ওরা কি খেয়ে যাবে, আমার একটা প্যানিক কাজ করে। আর দেখো সকালবেলায় আমার মতো সবাই খুব ব্যস্ত থাকে, সকালেই আমাদের কিন্তু বেশিরভাগ কাজটাই থাকে সবার ঘরে সবার। টিফিনে আজকে করবো আলু চচ্চড়ি, তো আলু চচ্চড়িটা কেটে নিয়েছি আলুটা, এদিকে কালো জিরা একটু হিং ফোড়ন দিলাম। আমি আলু চচ্চড়িতে না হিং ফোড়ন দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর প্রদীপ আমাকে বাড়িতে এসে বলছিল ওকে তো প্যাক করে দিও, নিয়ে গিয়ে দোকানে খায়, তো বলছিল এসে খুব ভালো করেছিলে চচ্চড়িটা, হিং ফোড়ন দিয়ে করলে দেখবে খুব টেস্টি হয়। তো চলো আমি এদিকে টিফিনটা তাড়াতাড়ি করে নিই, সবাই খেয়ে বেরাবে, ছোটো মেয়েও এসে স্কুলে যাবে। আর এদিকে আটাটাও মাখা হয়নি, আটাটা মেখে নিই। আমি আবার রাতে আটাটা মেখে রাখি না, আমার জন্য একটু কেমন লাগে। আর আটা নাকি শুনেছি মেখে রাখতে নেই, তাই জন্য আমি মেখে রাখি না। হ্যাঁ, যাদের ব্যস্ততার সময় মেখে রাখতেই হয়, সকালবেলা যাদের একদম আর্লি মর্নিং, যাদের অ্যাকচুয়ালি টিফিন করতে লাগে, বা কেউ বেরায় অফিসে বলো, যেই দরকারে লাগুক। জানো তো এই সপ্তাহ থেকে শনিবার করে আমরা নিরামিষ খাওয়া শুরু করেছি, শনিবারও খাবো, মঙ্গলবারেও খাবো। তো আজকে কিন্তু মঙ্গলবারের ভিডিও এটা যাচ্ছে, মানে বৃহস্পতিবারে। বলছি না আমার ভিডিও এডিট করছি ঠিকই, সবই করছি, কিন্তু আমার ভিডিও ছাড়ার এনার্জিটা একটু লেভেলটা কমে গেছে, কারণ অ্যাভারেজ ভিউটা খুব ডাউন থাকে। তবে ভিডিও করা ছাড়বো না এটা না, তবে এই জায়গাটা আমি খুব ভালোবাসি, ভিডিও করবো। আর আমার কাছে এগুলো আগেও বলেছে, এখনও বলছে, এগুলো ভিডিও না, এক একটা ডকুমেন্টস। তো কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো আলুর তরকারিও কমপ্লিট, এদিকে রুটিও কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের তো রোজই সকালবেলা টিফিন করতেই হবে, কারণ প্রদীপ নিয়ে যায়। আর প্রদীপ এত বিকেল বেলায় আসে, মানে ওর তো আস্তে আস্তে দুপুরে তো না বিকেল হয়ে যায়, তো ওকে একটু ভারী টিফিনই আমার দিতে হয়, যাতে অনেকক্ষণ পেটে থাকে। মেয়েরা স্কুলে যায়, আর ছোটো মেয়েটা দেখো যেই বলেছি একটা রুটি খাবি, এত বড় মেয়ে বলো, দুপুর দুটোই টিফিন হয়, সকালেও পড়তে যায় না খেয়ে, তা সে তো খাবেই না, কোনো রকম বুঝিয়ে একটা রুটি বকে ঝোঁকে একটু খাইয়ে দিলাম। অর্ধেক রুটি খাবে বলছিল, আর দেখো তেরে তেরে উঠছে আমার কাছে, মানে আমি খাইয়ে দিচ্ছি বলে, ওই সোনা বাবা বাচ্চা করে। তখন বিরক্তও লাগছে, কিন্তু কিছু করার নেই, মা তো না, মন মানে না যে বাচ্চাটা না খেয়ে যাবে। অর্ধেক রুটি খেয়ে গেলে হয় বলো তোমরা? উঠেছি তো অনেক সকাল সকাল, কিন্তু এদের পিছনে করতে করতে না আমার কোথা দিয়ে দিয়ে সময় চলে যায় বুঝতে পারি না। ছোটো মেয়েটা শশা চেয়েছিল, ওর বাবার টিফিন কোর্টে শশা দিলাম, আর ছোটো মেয়েটাকে দিতে ভুলে গেছি। এরকম বিরক্ত করলে হয় বলো? দুইজনকেই খাইয়ে দিতে হচ্ছে, দুজনের পিছনেই তাড়না করতে লাগছে। তো খুব মানে মনটা কচকচ করছিল পরে, যে শশাটা কাটলাম, মেয়েটা চাইলো, দিলাম না ওর টিফিন কোর্টে, অ্যাকচুয়ালি আমি ভরতে ভুলে গেছিলাম। বড় মেয়েদিকে মেকআপ শুরু করে দিয়েছে, তার মাঝখানে ওকেও কিন্তু খাইয়ে দিয়েছি অফ ক্যামেরায়। সবটা দেখানো সম্ভব না, এমনি 8 মিনিট 9 মিনিটের ভিডিও ছাড়ি, এর থেকে বেশি করার চেষ্টা করি না, তাই লোকে দেখছে না। তার বড় করলে হয় বলো? ওকে খাইয়ে দিয়েছি, শাড়িটা পরিয়ে দিয়েছি, তারপরে চুলটুলগুলো বেঁধে দিয়ে তারপরে বসেছি আলতা পরাতে। একটু বকাঝকাও করলাম, আমি আলতাটা তুই আগে পরে নিতে পারিস নি, সাদা শাড়ি। তো যাই হোক, ও পুজো দিতে গিয়ে একটু পুজো দিতে আমার সময় লেগে যায়, ওর একটু দেরি হয়ে গেছে। সব লণ্ডভণ্ড সমস্ত কিছু গুছিয়ে চলে এসেছি, তারপরে ঘর মুছতে প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে, জানো না, ওরও দেরি হয়ে গেছে, কারণ ও চটপট করে করতে গিয়ে না, আর ওইসব সাজ না অনেকটা টাইম লেগে যায়। আমারও কাজের ক্ষতি হয়েছে, কিন্তু কিছু করার নেই, ওকে তো গুছিয়ে দিতেই হবে, এতটা একটা এক্সাম বলে কথা, তাই না? মানে একটু ভুল হলেই একদম নাম্বার কাটা যাবে। চলে এসেছি স্নান করে এবার একটুখানি স্কিন কেয়ার করবো। সকালেও যদি একটু সানস্ক্রিন মাখা যায় খুব ভালো হয়। দেখো রোদেই যে সানস্ক্রিন মাখতে হয় এমন না, তোমরা গ্যাসের কাছে যাওয়ার সময় কিন্তু সানস্ক্রিন মাখাটা মাস্ট, কিন্তু আমাদের হয় না। আমাদের ব্যস্ত লাইফ, একার হাতে সংসারের সমস্ত কাজকর্ম সামলাতে হয়, কোনো মতেই সম্ভব হয় না সবটা মেনটেন করা। আর সিঙ্গারটা কিন্তু অবশ্যই করবে, আমাদের কাছে কিন্তু গয়নাটা কিন্তু সিঙ্গার মানে অলংকার না, আমাদের কাছে অলংকার হচ্ছে এই যে সিঙ্গারটা। তার মাঝখানেই নেমে গেছে বৃষ্টি, এই বৃষ্টি তো না মানে গরমও কমে না কিছু না। তারপরে দিয়ে দিয়েছি কিছুটা মেশিনে কাচাকুচি, হোক বৃষ্টি বাবা, কাঁচা তো করতেই হবে, নাহলে জমিয়ে লাভ নেই। আজকাল হাতে কাচার সময় পাইনি, কারণ যে কটা কাঁচা ছিল না আমি হালকা পাতলা কাঁচা হাতেই কেচে নিই, তো আজকে সময় যেহেতু অভাব না, দিয়ে দিয়েছি। তো চলো কুটনো কাটনিগুলো কেটে নিই, কী রান্না করবো ভাবতে ভাবতে তারপর বললাম আমরা নিরামিষ খাচ্ছি মঙ্গলবার করে। এই ভিডিওটা তোমরা বৃহস্পতিবার দেখবে, মানে কালকে।
তো কি করব ভাবতে ভাবতে উচ্ছে করলাম, মানে একটু কড়কড়ে করে উচ্ছে ভাজা, প্রদীপ খুব ভালোবাসে। আর একটুখানি করেছিলাম পটল তরকারি। পটল তরকারিটা ভীষণ সুন্দর হয়েছিল। ওইদিকে উচ্ছে ভাজাটা বসিয়ে তারপরে ভাবলাম জামাকাপড়গুলো গুছিয়ে নিই। এই একটা আমার আলিস্যির কাজ, এগুলো কিন্তু কালকের জামাকাপড় জানো তো, কিন্তু কি করবো বলো, আলিস্যির কাজ হলেও করতেই হবে। জামাকাপড়গুলো ভাঁজ করতে করতে আমার কিন্তু মোটামুটি উচ্ছে ভাজা হয়ে গেছে। কড়কড়ে করে ঘি দিয়ে খেতে না খুব ভালো লাগে। উচ্ছে ভাজাটা আমি এইভাবেই খেতে পছন্দ করি। প্রদীপ আবার চচ্চড়ি ভালোবাসে, আর মেয়েরা তো একদমই খেতে চায় না, ওরাই পটলের তরকারি দিয়েই ভাত খেয়েছিল। তো এই চালটাও ধুয়ে রেখেছিলাম, ভাতটাকে বসিয়ে দিলাম। চালটা এত ফুটছে না, চালটা খুব ভালো আয়ও দেয়, আর ভাতটাও যেন খুব সুন্দর ঝরঝর হয়। তবে একটু ভিজিয়ে রাখতে হয়, কারণ বেশি যেহেতু চালটা ফোটে, ওই জন্য ভিজিয়ে না রাখলে না বেশি গ্যাসটা খরচা হবে। আর আমি এমনিও বেশিক্ষণ ভিজিয়েও রাখি, মানে গ্যাসটা যাতে কম খরচা হয়। তারপরে 1 ফুট দিলে ভাতটা নামিয়ে রাখি, এটা বরাবরই আমি করি। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো মানে রসাটা কমপ্লিট হয়ে গেছে। এবার ভাতটা উপর দিয়ে এবার মুছে নেবো গ্যাস ট্যাসগুলো। তার মাঝখানে আরও কিছু বাসন বেরিয়েছে, কারণ বেসিনে আমি একদমই বাসন জমিয়ে রাখি না, মানে ছোটো বেসিন 1 নম্বর কথা। তো বাসন জমিয়ে রাখলে তো হবে না, আস্তে আস্তে মেজে নিই। আর সেই করতে যখন আমাকেই হবে, তো মানে জমিয়ে রাখার তো কোনো মানে হয় না। এদিকে ন্যাকড়াটাকে মানে কাপড়টাকে ধুয়ে এবারে ভাতটাকে তুলবো। আর এই যে গ্যাসের টেবিলে যে ওয়ালপেপারটা লাগিয়েছি না, এর মানে ভালো লাগে দেখতে, তো অবশ্যই শৌখিন, ভালো লাগবে। তবে শৌখিন জিনিসটাকে শৌখিনভাবেই রাখতে হয়। কোনো কাপড় চোপড় পেতে বাসন কুসন মাজতে হয়, নাহলে ওর ওপরে রেখে যদি আমি মাজতে যাই না, মানে একটু চটে যাওয়ার চান্স থাকবে। কিন্তু না, খুব ভালো জানো তো, গরম জিনিসও রাখছি, কিছুই হচ্ছে না, মানে খুবই ভালো। তোমরা যারা পুরনো গ্যাসের টেবিল হয়ে গেছে, ভালো লাগছে না, তোমরা কিন্তু এরকম ওয়ালপেপার কিনে লাগিয়ে নিতে পারো। আমরা আরেকটা রোল অর্ডার দিয়েছি, লাগাবো। এই যে রান্নাঘরের কিছু কাজ বাকি আছে, মানে ইলেকট্রিকের কাজটা তো এখনও হয়নি, তো তখন করব যখন। এই পাশটা খালি আছে, আর একটা রোল অর্ডার দিয়েছে প্রদীপ, পুরোটা লাগিয়ে দেবে আমাকে, তখন দেখতে কিন্তু আরও ভালো লাগবে। আর গ্যাসটা যদি একটু কালো রঙের গ্যাস হতো না, মানে কালো যে গ্লাসের যে গ্যাসগুলো, তাহলে খুব ভালো হতো। ভেবেছিলাম চেঞ্জ করব, দেখি কী করি। গ্যাসটা তো আমার অতিরিক্ত মায়া, আর আমার প্রচণ্ড জিনিসের মায়া জানো না। আর গ্যাসটা কিছু হয়ও নি যেহেতু, ওই জন্য চেঞ্জ করতেও ইচ্ছা করছে না। শুধু মানে ভাবি যে সৌন্দর্যের জন্য এত সুন্দর গ্যাসটাকে চেঞ্জ করে দেবো। গ্যাসটা দেখো কেউ দেখে বলবেই না যে এত বছর হয়েছে। আর যে কোনো জিনিস তুমি যত সুন্দর যত্ন করবে, ততদিন খুব সুন্দর টিকবে। তো চলো, আজকে এই একটা ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কমেন্টসে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। রান্না হয় লাইটটা নিভিয়ে দিলাম। আর পটলের তরকারিটা দেখো কি সুন্দর হয়েছে। টাটা বন্ধুরা।